2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছেন 13,03,426 জন। ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির। তিনি জানান 2025 সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন 19,28,970 জন। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেন 19,04,086 জন। এর মধ্যে পাশের হার 68.45%, যা 2024 সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবারে জিপিএ 5 পেয়েছেন 1,39,032 জন, যেখানে 2024 সালে এই সংখ্যা ছিল 1,82,129 জন। খুশি লাগছে এই এত বছরের পরিশ্রম, তারপর আব্বু আম্মুর কন্ট্রিবিউশন, দেন ফ্যামিলি সাপোর্ট আছে, টিচার্সদের গাইডলাইনও এটার পিছনে অনেক রেসপন্সিবল। টিচারদের গাইডেন্সের কাছে আব্বু আম্মু যদি সাপোর্ট না করতো তাহলে আমি আজকে এই সুন্দর এত একটা ভালো রেজাল্ট করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আমি যা এক্সপেকটেশন ছিল আমার, আমি তাই পেয়েছি, গোল্ডেন এ প্লাস পেয়েছি। আর খুশিটা বলার মতো না, মানে এমন খুশি মনে হয় আগে কখনো আমি হই নাই। অনেক ভালো লাগতেছে, সত্যি কথা যেটা বললাম, 10 বছরে যেমন মানে এরকম অনুভূতি কখনো হয় নাই। গোল্ডেন এসেছে আমাদের দুইজনেরই গোল্ডেন এসেছে। আমরা একসাথে একই রুমে ছিলাম, কিন্তু দূরত্ব ছিল মাঝে অনেক। বরাবরের মতো পাশের হারের শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। সেখানে পাশের হার 77.63%। দ্বিতীয় স্থানে থাকা যশোর বোর্ডের পাশের হার 73.69%। 56.38% পাশ নিয়ে সবার নিচে আছে বরিশাল। এবার সংখ্যা ছিল, কারণ ওদের পরীক্ষার আগে দিয়ে কতদিন আন্দোলন হলো, পরীক্ষার 2-3 দিন আগে আন্দোলন হলো পরীক্ষা পিছানোর, ওইটা নিয়ে একটা টেনশনে ছিলাম, যাতে পরীক্ষা যাতে না পিছায়, সময় মতন পরীক্ষা হয়ে গেলেই ভালো। যাক, আলহামদুলিল্লাহ সময় মতন পরীক্ষা হয়েছে, রেজাল্টও সময়ের আগেই চলে আসছে। বছর ব্যবধানে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। 2024 সালে 2,968 প্রতিষ্ঠানে শতভাগ পাশ থাকলেও এবার সেই সংখ্যা নেমেছে হাজারের নিচে। বিপরীতে 134টি প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোনো শিক্ষার্থী, যা 2024 সালে ছিল 51টি। এরা কিন্তু কি হয়েছে, এরা কিন্তু একটা করোনাকালীন সময় কাটিয়েছে, একটা জীবন। আপনি দেখবেন যে অনেক বছর আমার মা, আমার বাবা, ওদের জীবন করোনা কিন্তু কখনো কেউ পায়নি। ওরা কিন্তু একটা জীবনে দুটো জিনিস দেখছে। করোনাকালীন এক সময় দেখেছে, যে সময়টা শুধুমাত্র তাদের বাসায় থাকতে হচ্ছে, স্টাডি যেটা বলে যে ক্লাসে বসে স্টাডি করা, পরীক্ষা দিয়ে, এগুলো কিছু পায়নি। তারা হচ্ছে অনলাইন স্টাডি করেছে, এটা একটা ব্যাপার ছিল। তারপর পাশাপাশি আসেন আরেকটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জুলাই আগস্টের যে আন্দোলন, তাদেরই শিক্ষার্থী তাদের সামনে আহত হচ্ছে, নিহত হচ্ছে। এটা একটা ট্রমা তাদের ভিতরে যে চেপে ধরেছিল। এখান থেকে ট্রমা থেকে বের হয়ে এসে আবার পড়াশোনায় ফিরে আসা। বলেছি যে যাই হোক জীবনে পড়াশোনায় কিন্তু সবার আগে, সেটাকে যদি আমি ধারণ করে চলতে পারি, সেটা নিতে পারি, তখন কিন্তু দেখা যাবে যে এগিয়ে যাওয়া যাবে। যে কোনো লক্ষ্য, যে কোনো স্বপ্ন কিন্তু পূরণ করা যাবে। 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল 10 এপ্রিল, শেষ হয় 13 মে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 30,088টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র 9,61,231 জন এবং ছাত্রী 9,67,739 জন। এসএসসি ফল প্রকাশের পরদিন অর্থাৎ 11 জুলাই সকাল থেকে শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম মেনে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া চলবে আগামী 17 জুলাই পর্যন্ত। শুধু টেলিটক সিম ব্যবহার করে শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি 150 টাকা। পুনঃনিরীক্ষণের আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড এবং পাঠাতে হবে 16222 নাম্বারে। একাধিক বিষয় কোড লিখতে হলে কমা দিয়ে আলাদা করতে হবে।